সংখ্যালঘু হওয়াটা কি অপরাধ নাকি? আপনারা যে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তারা দুইজনই হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ একজন ভারতীয় মুসলিম সংখ্যালঘু, আর একজন হচ্ছে দীপচন্দ্র দাস বাংলাদেশি একজন হিন্দু সংখ্যালঘু। সংখ্যালঘু হওয়াটা কি অপরাধ নাকি? দীপচন্দ্র দাসকে বাংলাদেশি মুসলিমরা তাকে নবীর অবমাননা নিয়ে তাকে পিটিয়ে জ্বালিয়ে তাকে সরকার করে দিয়েছে। আর কয় বছর আগে এই তবরেজ নামের এই মুসলিম ছেলেটাকে হিন্দুরা তাকে জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ার কারণে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তো আসলে কি সংখ্যালঘু হওয়াটা কি অপরাধ নাকি? জাতির কাছে প্রশ্ন, আমি এখানে হিন্দু এবং কি মুসলমানের কথা বলছি না, জাতির কাছে প্রশ্ন, সংখ্যালঘু হওয়াটা কি আসলে অপরাধ নাকি? আমরা আসলে কোন জামানায় বসবাস করতেছি, আমরা কিভাবে আমাদের এই জীবনটা পার করতেছি? তো এখানে যে এই বাংলাদেশের এই দীপচন্দ্র দাসকে নিয়ে অনেক অনেক ধরনের ভারতীয় হিন্দুরা কথা বলতেছে, কিন্তু যে আপনারা তো কিছু কয় বছর আগে যে এই তবরেজ নামের এই মুসলিম ছেলেটাকে যে পিটিয়ে পিটিয়ে এই পৃথিবী থেকে বিদায় করেছে, এই বিষয় নিয়ে তো আপনারা এত উৎপাত করেন নাই। তো আজকে কেন আপনাদের উৎপাত? ঠিক আছে, আমি মানবতার খাতিরে এই ভিডিওটা বানানোর জন্য বাধ্য হয়েছি। আমি এখানে হিন্দু এবং কি মুসলমান নিয়ে আমি কথা বলছি না, আমার কাছে সব সমান, সব আমার কাছে এক, মানবতা। আপনারা যত পারেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন।